বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকের আপনাদের দেখাবো এরকম একটা চাটনি, টমেটোর আম ছাড়া আমের চাটনি। এরকম দেখুন কি দারুণ। এটার মধ্যে কিন্তু আম নেই, টমেটো দিয়ে বানিয়েছি, কিন্তু আমের ফ্লেভার পাবেন আপনারা। এইটা এইরকমভাবে আমি বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি কীভাবে এই চাটনিটা বানালাম। চলুন আমার সাথে থাকুন আর দেখুন, তাহলে বুঝতে পারবেন আম ছাড়া আমের চাটনি, বিনা তেলে আম ছাড়া আমের চাটনি আমি কীভাবে বানাচ্ছি। তাহলে আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে বন্ধুরা। এই চাটনিটা কিন্তু খুব দারুণ, দেখুন কি দারুণ লাগছে, খেতেও খুব ফাটাফাটি লাগে। বন্ধুরা, আজকের আমি আপনাদের একটা নতুন টমেটোর চাটনির রেসিপি দেখাবো। তার জন্য আমি এখানে টমেটো নিয়েছি, 500 গ্রাম টমেটো নিয়েছি। তো আপনারা অনেক রকমভাবে চাটনি দেখেছেন, টমেটো চাটনি খেয়েছেন, তা আমি আজকে একদম সম্পূর্ণ নতুনভাবে বানাবো। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে টমেটোটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোটাকে আমি কি করছি দেখুন। প্রথমে বন্ধুরা আমি এরকম ওপর দিয়ে একটু করে কেটে দেবো। এরকম ছোটো একটা চাকু নিয়েছি, ওপর দিয়ে যে খোসাটা আছে ওপর দিয়ে এরকম একটু করে, জাস্ট একটু করে এইভাবে কেটে দেবেন। চার ভাগ করে দেবেন, এটা খোসাটাকে এরকম 4 ভাগ করে দেবেন। এইভাবে দেখুন, আমি একদম সেম এইভাবে খোসাটাকে 4 ভাগ করে দিচ্ছি। এইভাবে আপনারা পুরো কিন্তু কাটবেন না বন্ধুরা, সেপ একটু আলতো করে আপনারা ওপর দিয়ে খোসাটাকে এইভাবে একদম ওপর দিয়ে এইভাবে করে দেবেন, 4 ভাগ করে দেবেন খোসাটাকে। একদম ডিপ করে কিন্তু আপনারা কাটবেন না, এইভাবে আমি সবগুলো এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, সব এইভাবে করে নিলাম। দেখুন অল্প করে শুধু উপরের চামড়াটাকে আলতো করে 4 ভাগ করে দেবেন। তো এখন এগুলোকে আমি কীভাবে সিদ্ধ করছি দেখুন বন্ধুরা। আমি এখানে কড়াতে জল দিয়েছি, কড়াতে জল দেওয়ার পরে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, নিয়ে জলের উপরে এইভাবে বসিয়ে দেব। দেওয়ার পরে আমি টমেটোগুলো ঠিক এইভাবে সাজিয়ে দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব বন্ধুরা। এইভাবে আমি টমেটোগুলো সব সিদ্ধ করে নেব, নিয়ে একটা আমি থালা চাপা দিয়ে দেবো, এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি ঢাকা দিয়ে টমেটোকে সিদ্ধ করে নেব। তা বন্ধুরা ফিরে আসছি টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 1 চামচ মেথি আর 1 চামচ মৌরি ভেজে নেব। এই মশলাটা কিন্তু লাগবে বন্ধুরা, তবে হালকা করে ভাজবেন, বেশি কালার করবেন না। জাস্ট একটু গরম হবে, নামিয়ে নেবেন। তাহলে বেশি পোড়ালে কিন্তু তিতো হয়ে যাবে, কিন্তু এমনি মেথি তিতো, আর বেশি পোড়ালে মেথি তিতো হয়ে যাবে। তো এইভাবে ভেজে নেব। মেথিটা হয়ে গেছে ভাজা, আমি নামিয়ে নেব এখন। দেখুন বন্ধুরা, টমেটোগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর এইভাবে আপনারা ওপরের খোসাটাকে ফেলে দেবেন, একদম এইভাবে দেখছেন কত সহজে উঠে যাচ্ছে। এই দেখুন এইভাবে আপনারা কিন্তু খুলে নেবেন। আর আমি কিন্তু কেটে দিয়েছিলাম বলে এইভাবে ঠিক ভাঁজ থেকে ছেড়ে যাচ্ছে, দেখুন। তো এইভাবে সবগুলো আমি খুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি খোসাগুলো ওপর থেকে ছাড়িয়ে নিলাম, এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তা চলুন বন্ধুরা এখন আরও কি করছি দেখুন। এখন আমি এগুলো একটা বড় পাত্রে নিয়ে কেটে নেব। কীভাবে কাটবো দেখুন। তো বন্ধুরা এইভাবে মিডিল দিয়ে কেটে নেব এইভাবে। দেখুন এইভাবে 4 ভাঁজ করে 4টে টুকরো করতে পারেন, 6টা টুকরো করতে পারেন, যেমন খুশি আপনারা করে নিতে পারেন। এইভাবে টুকরো করে নেবে। আর এটা বন্ধুরা এই সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু টমেটোর গন্ধটা কিন্তু থাকে না, টমেটোর গন্ধটা পুরো চলে যায়। ভাজার কোনো দরকার নেই, ভাজতে হবে না। তো এইভাবে আমি কিন্তু সবগুলো কেটে নেব। আর বন্ধুরা এর যে ভিতরে সে দানাগুলো আছে একটু বার করে ফেলে দেবেন। এই দেখুন যেগুলো দানাগুলো আছে এইভাবে ফেলে দেবেন, দানাগুলো দেবেন না, কিন্তু দানাগুলো এইভাবে ফেলে বাদ দেবেন।
দানাগুলো কিন্তু দেওয়া যাবে না, দানাগুলো এইভাবে কেটে বাদ দেবেন। আমি সব দানাগুলো বাদ দেব, একটা দানা থাকবে না এর মধ্যে। এই দেখুন এইভাবে দেখুন বন্ধুরা, আমি সলিডগুলো নিয়ে নিয়েছি, একদম সলিডগুলো নিয়ে নিয়েছি, একদম এইভাবে সলিডগুলো নেবেন একদম। আর আমি ভিতরে যে নরম অংশটুকু দানা বিচি যে দানার অংশগুলো সেগুলো সব বাদ দিয়েছি, এগুলো নেবেন না, এটা একটা গন্ধ লাগবে, একটা গন্ধ থাকে বাজে, আর এটা দিলে ভালো লাগে না। আমি যেভাবে চাটনিটা বানাচ্ছি, আপনারা অন্যভাবে বানালে এটা দেওয়া যায়, আমি যে প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানালে কিন্তু এগুলো নেবেন না, এগুলো এইভাবে বাদ দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি দেখুন সলিডগুলো নিয়ে নিয়েছি এইভাবে। তো চলুন শুরু করি। আরও অল্প একটু দেবো, হাফ বাটির মতন, বেশ দিলে আমার শিরাটা আমি রেডি করে নেব। বন্ধুরা বিনা তেলে কিন্তু আমি টমেটোর চাটনি বানাবো, দেখুন কীভাবে বানাচ্ছি। এখন শিরাটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, শিরাটা আমি কিন্তু একদম প্লাস্টিক চাটনির মতন বানাবো। তো একদম এই দেখুন এরকমই হয়েছে। প্লাস্টিক চাটনি আপনারা বানাবেন, এইভাবে বানাবেন টমেটোর। তো আরও একটু ফুটবে। বন্ধুরা শিরাটা প্রায় হয়ে এসছে, আমি এখন দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দেবো সব, দিয়ে একটু হাইয়ে ফোটাতে হবে, হাই দেবেন, আঁচটা হাই দিয়ে ফোটাতে থাকবে এইভাবে আঁচটা হাই দিয়ে ফোটাবেন বেশ কিছুক্ষণ। আর একটা জিনিস আপনাদের দেখাবো, এখানে আম আদা নিয়েছি, আম আদা দেখুন এরকম, এটা একদম আমের মতন সেন্ট গন্ধ হয়। তো এই আম আদাটা আমি এখন ঘষে পেস্ট করে নেব, এটা ছাড়িয়ে পেস্ট বার করব, করে এর মধ্যে যে রসটা আছে সেটা আমি কিন্তু ব্যবহার করব। দেখুন আমি কীভাবে এই আম আদা রসটা ব্যবহার করছি। এটা দিলে আপনারা ভাববেন টমেটো চাটনি খাচ্ছেন না আমের চাটনি খাচ্ছেন। তো দেখতে থাকুন এই আম আদাটা কীভাবে ব্যবহার করছি। এটা এখন আমি ঘষে এইভাবে ছাড়িয়ে নেব, আদার মতন, সেম আদার মতন আপনারা এটা থেকে রসটা বার করে নেবেন, শুধু ছাড়িয়ে পেস্ট করে রসটা বার করে নেবেন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এটা ঘষে বা বন্ধুরা অনেকটা কমে গেছে, আমি এখন দিয়ে দেবো এখানে এর মধ্যে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশ আপনারা যেমন চাইবেন তেমন পরিমাণ মতন দেবেন, আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে দিয়ে দেবো আম আদা দেখালাম, সেই আম আদার জুসটা দিয়ে দেবো পুরোটা, তাহলে বুঝতে পারবেন না এটা কি খাচ্ছে, আম খাচ্ছেন না টমেটো খাচ্ছেন, বুঝতে পারবেন না। দিয়ে এটা আমি একদম এইভাবে একটা আমের গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, এইভাবে বেশ আরও একটু ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে। আর আমি এখানে যে মেথি মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে, একটু পরিমাণ মতন দিয়ে দিলাম মেথি মৌরি, তাহলে আরও ফাটাফাটি লাগবে বন্ধুরা দেখুন এইভাবে। আর আপনারা যদি চান যে আরও গ্রেভিটা একদম মোটা করবেন, তাহলে একটু কর্নফ্লাওয়ারগুলো এর মধ্যে দিতে পারেন, একটু কর্নফ্লাওয়ার। তো আমি দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, বাটিতে করে গুলে দিয়ে দেবো। বন্ধুরা এই কর্নফ্লাওয়ারটুকু আমি গুলে এর মধ্যে দিয়ে দিলাম, একদম রেডি হয়ে গেল বন্ধুরা। দেখুন ফাটাফাটি এরকম টমেটোর চাটনি আপনারা বানিয়ে নেবেন, আর খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। এই চাটনিটা একদম ফাটাফাটি লাগে বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম অনুষ্ঠান বাড়ি এইরকমভাবে বানায় বন্ধুরা। তো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা, এই চাটনিটা, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো সবসময় আছেন, পুরনো বন্ধুদের জন্য তো আজকে আগে যেতে পারছি। তো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। একদম রেডি হয়ে গেছে, দেখুন কি দারুণ হয়েছে, দেখুন না একদম ফাটাফাটি। এইভাবে আপনারা টমেটো চাটনি বানাতে পারেন।